ছিলেন হযরত জিবরাইল আলাইহিস সালাম। তো যাই হোক, জিবরিল বা জিবরাইল আলাইহিস সালাম তাকে ফেরেশতাদের সর্দার বানিয়ে দেওয়া হয়েছে। তারপরেও কিন্তু আল্লাহ তাআলা বলেন নাই ওয়ালাকাদ কাররামনা রূহুল কুদুস, আমি আল্লাহ তাআলা রূহুল কুদুস বা রূহুল আমিন তাকে জিবরাইল আলাইহিস সালামকে আমি আল্লাহ মর্যাদা দান করেছি। এই কথা আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মাধ্যমে জানান নাই বা বলেন নাই। একমাত্র মানুষদের ক্ষেত্রে আল্লাহ তাআলা বলেছেন যে আমি আল্লাহ তাআলা মানুষদেরকে সর্বোচ্চ সম্মানিত করেছি, মর্যাদা দান করেছি। এখন এত সম্মান দেওয়ার পিছনে কারণটা কি? একটাই মাত্র কারণ, ওয়া খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি আল্লাহ মানুষদেরকে বানিয়েছি, জিনদেরকে বানিয়েছি কেবলমাত্র আমার ইবাদত করার জন্য। ইবাদত করার উদ্দেশ্যে আল্লাহ তাআলা মানুষকে বানিয়েছেন। অন্য যারাই আছে তারাও ইবাদত করতেছে। এক একটা জিনিসকে আল্লাহ তাআলা এক এক রকমের করে ইবাদতের মাধ্যম বানিয়েছেন। যেমন গাছ, এটা সারা জীবন ক্যাম করতেছে, নামাজে যেভাবে আমরা দাঁড়িয়ে থাকি, একটা গাছ সোজা দাঁড়িয়ে আছে। পশুকে, চতুষ্পদ জন্তুকে আল্লাহ তাআলা রূপের আকৃতিতে বানিয়েছেন, এটা সারা জীবন রূপ করবে, কখনো তারা ক্যাম করবে। আবার সাপ, বিচ্ছু, এগুলোকে আল্লাহ তাআলা সেজদার আকৃতিতে বানিয়েছেন, এরা সারা জীবন সেজদার মতো মাটির সাথে মিশে থাকে। একমাত্র মানুষকেই আল্লাহ তাআলা বানিয়েছেন যারা রুকু করবে, কিয়াম করবে, সিজদা করবে, সব কিছু, সব ইবাদতের মাধ্যমগুলো কেবলমাত্র মানুষ করতে পারে। এজন্য আল্লাহ মানুষকে ইবাদতের জন্য গুরুত্ব দিয়েছেন। এবং এই মানুষ বানানোর পূর্বে আল্লাহ তাআলা এই পৃথিবীতে অনেক কিছু সৃষ্টি করেছিলেন। করার পরে আল্লাহ সিদ্ধান্ত নিলেন যে আমি মানুষ বানাবো পৃথিবীর উপরে। সে মানুষ বানাতে গিয়ে সর্বপ্রথম বানালেন হযরত আদম আলাইহিস সালামকে। আদম আলাইহিস সালামকে বানানো হয়েছে মক্কা, সৌদি আরবের একটা জায়গা আছে আল বাতনুল ওয়াদিউল মুহাররম, তায়েফে হযরত হালিমা সাদিয়ার বাড়ি থেকে সম্ভবত 25 কিলোমিটার দূরে। এই জায়গার মাটি দিয়ে হযরত আদম আলাইহিস সালামকে বানানো হয়েছে। হযরত আজরাইল ফেরেশতাকে বলা হয়েছিল যে তুমি এক মুষ্টি মাটি নিয়ে আসো। এখনো সেই জায়গাটা গর্ত হয়ে আছে। আদম আলাইহিস সালামকে বানানোর জন্য যে মাটিটা ওঠানো হয়েছিল ওই জায়গাটা এখনো গর্ত হয়ে আছে, আমি গিয়েছিলাম। তো ওই মাটি দিয়ে আদম আলাইহিস সালামকে যখন বানানোর পরে আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীটাকে নতুন আঙ্গিকে আবার সাজানো শুরু করলেন মানুষ দিয়ে। আল্লাহ চ্যালেঞ্জ করলেন যে এই মানুষরা এমন কাজ করবে, এমন ইবাদত করবে, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, যেটা তোমরা জানো না, আমি একাই জানি। মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন প্রেরণ করলেন। প্রেরণ করার পরে আল্লাহ জানালেন এই মানুষ হবে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জাতি এবং পৃথিবীর সর্বশ্রেষ্ঠ, সবচেয়ে সম্মানিত হবে। এই মানুষ হয়ে যতদিন পর্যন্ত আমাকে ডাকবে, ততদিন পর্যন্ত তাদের সম্মানে আমি আল্লাহ তাআলা পৃথিবীতে কিয়ামত করব। কিন্তু এই মানুষ যখন পশুদের নিশানা গ্রহণ করবে, অর্থাৎ মানুষ যখন আর মানুষ থাকবে না, তখন আল্লাহ তাআলা পৃথিবী ধ্বংস করে দেবে। সর্বোপরি মানুষ বানানোর পরে আল্লাহ তাআলা জমিনের ভিতরে একে একে প্রেরণ করা শুরু করলেন। আদম আলাইহিস সালাম, হযরত শীশ আলাইহিস সালাম, নূহ আলাইহিস সালাম, হযরত হুদ, হযরত সালেহ, এভাবে করে পর্যায়ক্রমে একজন পয়গম্বর এবং তার উম্মত আল্লাহ তাআলা প্রেরণ করা শুরু করলেন। পৃথিবীর ভিতরে লক্ষাধিক নবী এবং লক্ষাধিক উম্মত আল্লাহ তাআলা বানালেন। বানানোর পরে এবার মানুষদেরকে বানানোর পরে আর উম্মতদেরকে বানানোর পরে আল্লাহ আবার কোরআনে বলে দিলেন যে এই সব মানুষের মধ্যে এবং সব উম্মতদের মধ্যে কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, সবার থেকে যাচাই করে বাছাই করে আল্লাহ তাআলা আবার আমাদেরকে বানালেন, অর্থাৎ উম্মতে মুহাম্মাদীকে বানালেন সর্বশ্রেষ্ঠ উম্মত। সুবহানাল্লাহ, সর্বশ্রেষ্ঠ জাতি বানায় দিলেন।
কি কারণে? কারণ আমরা উম্মতে মুহাম্মাদী, আমাদের মর্যাদা পৃথিবীর সবার থেকে সবচেয়ে বেশি মর্যাদা। এক এক করে আল্লাহ তাআলা সবার থেকে আলাদা করে দিলেন। দুনিয়াতেও যেমন আলাদা করেছেন, আখিরাতেও ঠিক এমনি ভাবে আমাদেরকে আলাদা মর্যাদা দান করেছেন। হাদিসের ভিতরে আসছে কিয়ামতের দিন আল্লাহ তাআলা জান্নাতীদেরকে আলাদা করার পরে জান্নাতীদেরকে কাতারবদ্ধ করে দাঁড় করানো হবে। ইন্না ফিল জান্নাতি 20 ওয়া মিআতা সাফফিন। কিয়ামতের ময়দানে জান্নাতীদেরকে নিয়ে আল্লাহ তাআলা 120টা কাতার বানাবেন। এর ভিতরে নবীজি বলেছেন সামারুনা মিন উম্মতি, 80টা কাতার হবে আমার উম্মতে মুহাম্মাদী। তাহলে বুঝা গেল উম্মতে মুহাম্মাদী যদি 80 কাতার হয়, বাকি থাকে 40 কাতার। এই 40 কাতার কারা হবে? আল্লাহুম্মা লিসাইরিল উম্মাহ। নবীজি বলেছেন যে হযরত আদম থেকে শুরু করে হযরত ঈসা আলাইহিস সালাম পর্যন্ত এই যে লক্ষাধিক পয়গম্বর, 1,40,000 পয়গম্বর, সমস্ত নবীগণ সহ তাদের উম্মতদেরকে নিয়ে হবে মাত্র 40 কাতার। আর একমাত্র শুধুমাত্র কেবলমাত্র উম্মতে মুহাম্মাদীদেরকে নিয়ে হবে 80টা কাতার। তাহলে আখিরাতেও আল্লাহ তাআলা আমাদেরকে মর্যাদা দান করবেন, শ্রেষ্ঠত্ব দান করবেন। এবার আসেন আমাদেরকে কেন শ্রেষ্ঠত্ব দান করবেন? আমাদেরকে আল্লাহ তাআলা একটা কিতাব দান করেছেন। এই কিতাবটা হলো পৃথিবীর বুকে সর্বশ্রেষ্ঠ কিতাব, যেটাকে আমরা বলি কালামুল্লাহ, আল্লাহ তাআলার কথা। আল্লাহ তাআলার কথাগুলোকে আল্লাহ তাআলা এখানে সাজিয়ে দিয়েছেন। এজন্য এটার নাম দিয়েছেন কালামুল্লাহ, আল্লাহ তাআলার কালাম, আল্লাহ তাআলার কথা। এই কিতাবটার মর্যাদার কারণে আল্লাহ তাআলা আমাদেরকে এই পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ মর্যাদা দান করেছেন। এক নম্বরে এই কিতাবটা যেখানেই গিয়েছে সেখানেই কিন্তু আল্লাহ তাআলা তার মর্যাদা বাড়িয়ে দিয়েছে। এই কিতাব ছিল সর্বপ্রথমে লাওহে মাহফুজ। আল্লাহ লাওহে মাহফুজের মর্যাদা বাড়িয়ে দিলেন। কোরআনে বলেছেন বাল হুয়া কুরআনুন মাজিদ ফি লাওহিন মাহফুজ। লাওহে মাহফুজে আল্লাহ এটাকে সংরক্ষণ করে রেখেছেন। ওখান থেকে আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আসমানে আনলেন। এজন্য আল্লাহ বলেন ওয়ালাকাদ যায়্যানাস সামাআ দুনিয়া বিমাসাবিহ। প্রথম আসমানে কোরআন আসার কারণে আল্লাহ তাআলা প্রথম আসমানটাকে সাজালেন। আমরা যদি রাতের বেলা অর্থাৎ পূর্ণিমার চাঁদের রাতে যদি আমরা ভালো করে আসমানের দিকে দেখি, দেখবো যে মনে হয় যেন বিবাহের বাড়িতে যেভাবে ছোট্ট ছোট্ট বাতি দিয়ে সাজানো হয়, ঠিক এমন ভাবে সাজিয়ে রাখা হয়েছে। এমনটাই আমাদের কাছে কিন্তু মনে হবে। কেন সাজালেন? এটা আজকে নতুন সাজান নাই। আল্লাহ তাআলা প্রথম আসমানে কোরআন দিয়েছেন, এনে নাযিল করেছেন, সেখান থেকে পর্যায়ক্রমে দুনিয়াতে আল্লাহ তাআলা অবতরণ করেছেন। এই প্রথম আসমানে আল্লাহ তাআলা আনার কারণে আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আসমানকে সাজালেন। আবার প্রথম আসমানের নিচে কোরআন চলবে, কোরআনের হুকুম চলবে, এজন্য প্রথম আসমানের নিচটাকে এভাবে করে সাজিয়েছেন। তার মানে কোরআন যেখানে গেল সেই জায়গাটাকে আল্লাহ তাআলা মর্যাদাবান করে দিলেন। তৃতীয় নম্বরে আল্লাহ তাআলা এই পৃথিবীতে পাঠাবেন একজন ফেরেশতার মাধ্যমে। যার মাধ্যমে পাঠাবেন তার নাম হচ্ছে জিবরাইল আলাইহিস সালাম। আগেই বলেছি জিবরাইল আলাইহিস সালামকে আল্লাহ তাআলা সর্বশ্রেষ্ঠ ফেরেশতা বানিয়েছেন এবং ফেরেশতাদের নেতা সরদার আল্লাহ তাআলা তাকে বানিয়ে দিয়েছেন। কেন? তিনি হলেন হামিলুল কোরআন, কোরআনের বাহক। তিনি কোরআনকে বহন করে নিয়ে এসেছেন। এজন্য আল্লাহ তাআলা তাকে দুনিয়া থেকে ফেরেশতাদের মধ্য থেকে সর্বশ্রেষ্ঠ ফেরেশতা বানিয়ে দিয়েছেন। এরপরে কোরআন জমিনে আসলো কি মাসে? মাহে রমাদানে। রমজান মাসে আসার কারণে আল্লাহ বললেন শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কোরআন হুদাল লিন-নাস ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। আমি কোরআন শাহরু রমাদান, রমজান মাসে আমি নাযিল করেছি। তো মাহে রমাদানে নাযিল করার কারণে রমাদানের দাম আল্লাহ তাআলা বাড়িয়ে দিলেন। কেমন বাড়ালেন? একটি ফরজ ইবাদত করলে 70টা ফরজের ইবাদত সমান সওয়াব, একটা নফল ইবাদত করলে একটা ফরজ ইবাদতের সমান সওয়াব। তাহলে রমজানের দাম বাড়লো, রমজানের ফজিলত বাড়লো কোরআন আসার কারণে, কোরআনের ইসলামে। চতুর্থ নম্বর হচ্ছে এই কোরআন কারীম আসলো রাতে। আল্লাহ বলেছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর। লাইলাতুল
শাহর, 1000 মাস একটানা ইবাদত করলে, যেটাকে যদি আমরা শুধুমাত্র 1000 মাস যদি ধরে রাখি, তাহলে একটানা 82 বছর 4 মাস একটানা ইবাদত করলে যে পরিমাণ সওয়াব হবে, লাইলাতুল কদর একটা রাত্র পালন করতে আল্লাহ তাআলা সমপরিমাণ বা তার থেকে বেশি সওয়াব তার আমলনামায় দিয়ে দেবেন। এই রাতের এত ফজিলত হলো কেন? একটাই কারণ, সেটি হচ্ছে ইন্না আনজালনাহু ফী লাইলাতুল কদর। আল্লাহ তাআলা লাইলাতুল কদরে কোরআন নাযিল করেছেন, এজন্য এটার মর্যাদা বাড়িয়ে দিয়েছেন। তো আগে বলেছিলাম, কোরআন যেখানে যায় সেই জায়গার মর্যাদা মান আল্লাহ তাআলা বাড়িয়ে দেন। কোরআন ছিল লাউহে মাহফুজের দাম বাড়িয়ে দিয়েছে। কোরআন হলো আল্লাহর কালাম, আল্লাহর কথা, এই জন্য কোরআনের দাম আল্লাহ তাআলা বাড়িয়ে দিলেন। কোরআন আসলো প্রথম আসমানকে আল্লাহ সাজালেন। কোরআন আসলো জমিনে, যার মাধ্যমে আসলো তাকে আল্লাহ তাআলা ফেরেশতাদের সর্দার বানায় দিলেন। এরপরে কোরআন আসলো রমজান মাসে, রমজানের মর্যাদা আল্লাহ বাড়ায় দিলেন। কোরআন আসলো লাইলাতুল কদরের মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন বাড়ায় দিলেন। এবার কোরআন আসলো উম্মতে মুহাম্মাদীদের কাছে আসার কারণে, কোরআন উম্মতে মুহাম্মাদীদের কাছে আসার মাধ্যমে উম্মতে মুহাম্মাদীদেরকে আল্লাহ বলেন সর্বশ্রেষ্ঠ জাতি, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ উম্মত আল্লাহ তাআলা উম্মতে মুহাম্মাদীদেরকে বানায় দিলেন। যে হযরত মুকাদ্দিম ইবনে সুলাইমান রাদিয়াল্লাহু আনহু কর্তৃক একটি হাদিস আছে, হাদিসের মধ্যে এসেছে এই উম্মতে মুহাম্মাদীর মর্যাদা এমন যে আমরা যে কোনো কিছু উদ্বোধন করার সময়, একটা জিনিস উদ্বোধন করি বা একটা জিনিস শুরু করার অনেকগুলো সিস্টেম থাকে। তার মধ্যে ময়দানে আল্লাহ তাআলা যখন হিসাব নিকাশ নেওয়া শুরু করবেন, কুরসিতে বসবেন, অর্থাৎ আল্লাহ তাআলা আরশে আজিম থেকে নেমে আল্লাহ রাব্বুল আলামিন যখন বান্দাদের হিসাব নিকাশ শুরু করবেন, হযরত মুকাদ্দিম ইবনে সুলাইমান রাদিয়াল্লাহু আনহু তিনি নবীজির বরাত দিয়ে বলেন যে নবীজি বলেছেন, ইয়াদখুলুনাল জান্নাতা সাবউনা আলফান বিগাইরি হিসাব। যে আল্লাহ যখন হিসাব শুরু করবে, তখন আল্লাহ তাআলা সর্বপ্রথম বলবেন যে আমার হিসাবটা শুরু করার আগে আমি আগে জান্নাতটা একটু উদ্বোধন করে দিই, কারণ হিসাব শুরু হলেই তো একজন জান্নাতি হবে, একজন জাহান্নামী হবে। তো জাহান্নামীকে জাহান্নামে পাঠিয়ে দিতে হবে, সাথে সাথে জান্নাতীকে জান্নাতে সরাসরি পাঠিয়ে দেওয়া হবে। তো আগে আমি কাকে জান্নাতে পাঠাবো, তার আগে কিছু মানুষকে, 70,000 মানুষকে আল্লাহ বিনা হিসাবে আগে জান্নাতে পাঠায় উদ্বোধন করে দেবেন। তো নবীজি বলতেছেন, উম্মত মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই যে 70,000 মানুষকে বাছাই করে আলাদা হিসাব ছাড়াই জান্নাত দিয়ে দিবেন, এরা সবাই থাকবে উম্মত মুহাম্মাদ। সুবহানাল্লাহ। এই উম্মত মুহাম্মাদীদের কি পরিমাণ মর্যাদা! জান্নাত উদ্বোধন করা হবে এই উম্মত মুহাম্মাদীদের দিয়ে। জান্নাতের সমস্ত যুবকদের সর্দার হবে নবীজির নাতি হযরত হাসান এবং হুসাইন, দুইজন যুবক হবে জান্নাতের যুবকদের সর্দার। তো সেখানে তো অন্যান্য নবীরাও থাকবেন, তাদেরকেও আল্লাহ জান্নাতীদের সর্দার বানাবে। জান্নাতের মহিলাদের সর্দার হবে হযরত ফাতিমা রাদিয়াল্লাহু আনহা, তিনিও তো উম্মত মুহাম্মাদী, নবীজির মেয়ে। এভাবে করে করে যত মোট 25 আছে, অর্থাৎ মোট জায়গাটা আল্লাহ তাআলা উম্মত মুহাম্মাদীদেরকে দিয়ে করাবে। এই উম্মত মুহাম্মাদের কাছে কোরআন নাযিল হওয়ার কারণে আল্লাহ তাআলা সব দিক থেকে, সর্ব অবস্থায় আল্লাহ তাআলা উম্মত মুহাম্মাদের মর্যাদা বাড়ায় দিলেন। তো এক এক করে আমরা কোরআনের মাধ্যমে আমরা কিন্তু এত মর্যাদা লাভ করলাম। যেমন হাদিসের মধ্যে আসছে, মান তারা আল কোরআন ফাস্তাগফারা ওয়া আকামা আলাহু ওয়া হারামা হারামাহু আদখালাহুল্লাহু জান্নাহ। যে ব্যক্তি কোরআন শিখবে, পড়বে, বুঝবে এবং সে অনুযায়ী আমল করবে, তাহলে তাকে আল্লাহ তাআলা সর্বপ্রথম তাকে জান্নাতে পাঠিয়ে দেবেন। জান্নাতে ঢোকানোর পরে এবং আল্লাহ তাআলা তাকে একটা স্পেশাল পাওয়ার দিবেন, সেটি হচ্ছে ওয়াশাফাআহু আশারাতান মিন আহলি বাইতি কুল্লুন ক্বাদ ইস্তাওজাবা আলাইহিমুন নার। আল্লাহ সেখান থেকে আবার 10 জন মানুষকে বিনা হিসাবে জান্নাতে নেওয়ার মতো পাওয়ার তাকে দিয়ে দেবেন।
তাহলে এই কোরআনের সাথে থাকার কারণে, কোরআন মানার কারণে আল্লাহ তাআলা মানুষকে কি পরিমাণ মর্যাদা দান করতেছে। শুধু এতটুকু নয়, এই কোরআন আমাদেরকে এমন সুন্দর করেছে যে কোরআনের মাধ্যমে আমরা আমাদের ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, রাষ্ট্রীয় জীবন, এমনকি আন্তর্জাতিক জীবন পর্যন্ত সব জায়গায় আমি যে কোনো কিছুর সমস্যা যদি পড়ে যাই, এটার সমাধান আমি কোরআন থেকে খুঁজতে পেয়ে যাই। এই জন্য কোরআনের মর্যাদা অনেক বেশি মর্যাদা, যে মর্যাদার কথা বলে শেষ করা যাবে না। কোরআনের ইজ্জত অনেক বেশি। যারা এই কোরআনের সাথে লাগে তাদের মর্যাদাই আল্লাহ তাআলা দুনিয়ার ভিতরে সর্বশ্রেষ্ঠ বানায়। আমরা আমাদের কথাই বলি, আজকে আমরা যতটুকু কোরআন শিখেছি, যদিও কিছুই শিখতে পারি নাই বা আমরাও কিছুই করতে পারি নাই, কিন্তু শুধুমাত্র কোরআনের কারণে, ইজ্জতের কারণে আমাদের কাছে মানুষ আসে, আমাদের সাথে একটু মুসাফা করলেও মানুষ নিজেকে ধন্য মনে করে, আমাদের সাথে একটু দেখা করতে পারলেও মানুষ নিজেকে ধন্য মনে করে। বিশেষ করে আমরা যারা কোরআন শিখেছি, আলেম হয়েছে, আমাদের কাছে এসে একটু মাথায় হাত বুলিয়ে নিতে চায়। আয়েশা বলে, একটু মাথায় হাতটা দিয়ে দেন। আমার হাত আপনার হাত একই, আপনার বানাইছেন, আমার হাতেও 5টা আঁকবো, তার হাতেও 5টা আঁকবো। আমার হাতটা তার মাথায় বুলিয়ে দিলে তিনি প্রশান্তি লাভ করেন। একমাত্র কারণ হলো আমি কোরআন শিখেছি। এই জন্য আমি আমার ছাত্রী বোনদেরকে বলবো, আমরা সবাই কোরআনকে মর্যাদা দেওয়ার চেষ্টা করবো, ইজ্জত দেওয়ার চেষ্টা করবো। কোরআনকে যত বেশি এটার পিছনে লেগে থাকবো, যত বেশি এটাকে শেখার চেষ্টা করতে থাকবো, তত বেশি আল্লাহ তাআলা এর ভিতরে বরকত দান করবেন। আমি আমার জীবনের বাস্তব কিছু কথা বলি। আমি আমরা 1 ভাই 3 বোন। তো আমি আমার সংসারের বড়, অর্থাৎ ফ্যামিলির সবার বড়। আমি যখন ছোট, ক্লাস 3-তে বা 4-এ পড়ি, তখন আমাদের বাসার পাশে একটা মসজিদ, এই মসজিদের মুয়াজ্জিন সাহেবের সাথে আমার খুব ভালো সম্পর্ক ছিল। মুয়াজ্জিন সাহেবের ছেলে আর আমি একসাথেই মাদ্রাসায় আসা যাওয়া করতাম, মাদ্রাসায়। তো আমরা দুজন আসা যাওয়া করতাম, দেখতে শুনতে খুব সুন্দর ছিলাম ছোটবেলা। কিন্তু আমরা যতই সুন্দর হয়ে না কেন, মসজিদে দেখতাম আমাদের থেকে 1-1.5 বছর বড় হতে পারে সর্বোচ্চ 2টা ছেলে। ওরা যখন মসজিদে আসে, অন্যান্য মুসলিমদের আমাদেরকে খুব বেশি ভালোবাসে, কাছে টেনে নেয়, কথা বলে, জিজ্ঞাসা করে কি বলো, কোথায় বলো, কি আসার বিষয়। তো এটা দেখে আমাদের একটু ঈর্ষা লাগতো, ঈর্ষার মতো, যেটা ছোটবেলা আমার সাথে আছে। এক পর্যায়ে মুয়াজ্জিন সাহেবকে বললাম যে, আঙ্কেল, ওদেরকে সবাই এত ভালোবাসে কেন, আমাদেরকে এত বেশি ভালোবাসে না কেন? মুয়াজ্জিন সাহেব আমাকে বললেন যে, ওরা হাফেজ কোরআন হচ্ছে, অর্থাৎ এরা কোরআনের হাফেজ হলে এই জন্য এদেরকে সবাই ভালোবাসে। তো আমি আমার যতটুকু মনে পড়ে, 2 জনের একজনের তখন 16 করা হয়েছে, আর একজনের সম্ভবত 10 করা হয়েছে। তো আমার মধ্যে এই জিনিসটা ঢুকলো যে যদি হাফেজের কোরআন হয় তাহলে সবাই তাকে ভালোবাসে। আমি তো ছোট মানুষ, আমি তো হিফজুল কোরআন, হাফেজের কোরআনের মর্যাদা, কি ফজিলত, জান্নাত, জাহান্নাম, এগুলো তো তখন এতটা বুঝতাম না। আমি এতটুকুই বুঝতাম যে হাফেজ হলে তার মর্যাদা অনেক বেড়ে যায়, তাকে অনেক সম্মান করে মানুষ। আমার ছোটবেলা দেখি, আপনারা অনেকে জানেন, সবাই চিনেন, ডক্টর মিজানুর রহমান আজহারি। উনি কিন্তু আমার ক্লাসমেট, আমরা একসাথে পড়ালেখা করেছি। ছোটবেলা থেকে খুব ভালো ছাত্র ছিলাম, সব ক্লাসে ফার্স্ট ছিলাম। আমি যখন হিফজের কথা বললাম, আমার ফ্যামিলিতে মানে আমার আব্বা, আম্মা, আমার মামা, খালা, কারো কেউ হাফেজ ছিল, সবাই আলেম ছিল, কিন্তু কেউ হাফেজ ছিল। আমি বড় ছেলে হওয়ার কারণে, আদরের হওয়ার কারণে আমাকে তারা হাফেজ বানাবে না, এটা ছিল তাদের উদ্দেশ্য। কারণ হলো হেফজুল্লাহ দিয়ে প্রথম বিষয় হলো আমার বাবা মা থাকতে পারবে না, কষ্ট হবে। দ্বিতীয় বিষয় হেফজুল্লাহ মারে অনেক, বড় ছেলে হিসাবে এটাও তারা সহ্য করতে পারবে না। আমাকে অনেক ভয় দেখানো শুরু করলো, কারণ আমাদের ওই যুগে 2000 সালে 2001 ওই
সময় আমি তো ভর্তি হয়েছি 98 সালে। তো ওই সময় একটা সিস্টেম ছিল যে কেউ ঘটনা করলে তারা শিকড় দিয়ে দেয় না, এটা অ্যাভেলেবেল ঘটনা ছিল, প্রচুর ফিটে যেত। এক পর্যায়ে আমি আমাকে তারা সবাই ভয় দেখানো শুরু করলো, এতক্ষণে গেলে মারবে, পিটাবে, এটা করবে, সেটা করবে, অনেক কিছু বলতেছিল, ভয় দেখাচ্ছে। আমার একটা কথা, আমি যেখানে ফার্স্ট হয়ে ক্লাসে, আমি তো মাইক খাইলে একটু কম খাবো, এটা আমার একটা বুদ্ধি ছিল বা আমার একটা। তো এরপরও আমার আব্বা আমার সিদ্ধান্ত না আমাকে ভর্তি করবে না, এতক্ষণে পড়াবে না। তো শেষ পর্যন্ত আমি এমন হলো ক্লাস 4-এর ফাইনাল পরীক্ষার পরে ভর্তি করে ফাইনাল পরীক্ষা দিতে গিয়ে যেখানে আমি পুরো মাদ্রাসার ভিতরে ফার্স্ট হইলাম, নম্বর সবচেয়ে বেশি পেতাম, সেখানে আমার ক্লাসের রোল হলো 5। এবার বাসায় সবাই টেনশনে পড়ে গেল, তো লেখাপড়ায় ছেড়ে দিচ্ছি। একদিন আমার মা, আমাদের গ্রামে নিয়ে এলাম, মা আমাকে পাটের ঘরে বসে আমাকে জিজ্ঞাসা করতেছে, তুমি হাফেজ হওয়ার পিছনে এমন কি দেখছি, হাফেজ হলে তোমার কি হবে, কি করতে পারবে, কেন হাফেজ দিতে যাচ্ছ? আমি ছোট্ট মানুষ ছিলাম তখন একেবারেই। আমি আমার মায়ের প্রশ্নে যে জবাবটা দিয়েছিলাম, ওই জবাবটা শুনে আমার মা ভুলি খাইতে পারে না, কিচ্ছু খেতে পারে না, শুধু কান্না করছে। যদিও আমি মানুষটা ছিলাম খুব ছোট্ট। আমার মামাকে যখন এই কথাটা জিজ্ঞাসা করলেন, আমি মায়ের কাছে বললাম, মা আমি হাফেজ হলে অনেক কিছু করে ফেলবো, এই জন্য না, আমি হাফেজ হওয়ার পিছনে একটা কারণ। জিজ্ঞাসা করতেছে কি কারণ? আমি বললাম যে আমি হাফেজ হওয়ার পিছনে 1 নম্বর কারণ হলো, আমি যদি পুরো কোরআন শরীফ মুখস্থ করতে পারি, তোমরা যখন মারা যাবা তখন আমি তোমাদের কবরের পাশে দাঁড়ায় দাঁড়ায় কোরআন শরীফ পড়ে শোনাবো। আমার মা এরকম একটা প্রশ্ন উত্তর আমার কাছ থেকে শুনবে, এটা কখনো কল্পনা করে। মার ভিতরে এই জিনিসটা প্রচুর এফেক্ট হয়েছে। সাথে সাথে আমার জড়া ধরা হতেছে, বাবা এবার আমি তোমাকে আমার যত টাকা খরচ হোক আর যত কষ্ট হোক তোমাকে আমি হাফেজ বানাবো। আমার বলার উদ্দেশ্য যেটা, যে আমি আগ্রহটা কি পরিমাণ নিয়ে তারপরে হেফজখানা ভর্তি হয়েছিলাম। পরবর্তীতে আমি হেফজখানা ভর্তি হলাম, আলহামদুলিল্লাহ। ওই সময় এখন তো আমার মাদ্রাসার ছাত্র একটা আছে, সেটা 8 মাসে হাফেজ হয়েছে, কিন্তু আমি ওই সময় 14 মাসে হাফেজ হয়েছিলাম। এবং ওই সময় 14 মাসে হাফেজ হওয়া, এটা আমাদের দেশে একটা বিরল ঘটনা ছিল, যার কারণে সব পত্রিকায় আমার নাম, ছবি সব প্রকাশ করেছিল, মাদ্রাসার নাম সহ, আমার নাম সহ, যে আমি 14 মাসে হাফেজ হয়েছি। অনেক মানুষ আমাকে দেখতেও আসতো, এত অল্প বয়সে এত কম সময় কিভাবে হাফেজ হলাম। বলার উদ্দেশ্য এটা যে আমার আগ্রহ ছিল, প্রচুর পরিমাণে আগ্রহ ছিল হাফেজে কোরআন হওয়ার জন্য। এবং আমার ছোটবেলা থেকেই ইচ্ছা ছিল, আমার মনে আছে আমি বিভিন্ন সুরে কোরআন তেলাওয়াত করতাম। এখন যদি অনেকটা ভুলে গেছি, চর্চা নেই। আমি সর্বপ্রথম তারাবির নামাজ পড়ালাম মহাখালী নিচু জামে মসজিদ, এখানে সর্বপ্রথম তারাবির নামাজ পড়তে চান্স পেলাম। আমার মনে আছে প্রথম বছর আমি 27 দিনে আমাদের খতম, 27 দিনের খতমে আমি 21টা সুরে তারাবি পড়েছি। এতগুলো সুর একটা মানুষ জব্দ করতে পারে, এটাও মানুষ কখনো কল্পনাও করে নাই। আমার সাথে নামাজ পড়ার জন্য অনেক ভাবতো যে আজকে কি হাফেজ সাহেব কত করে নামাজ পড়ে। কোরআনকে আমি কি পরিমাণ আমার ভিতরে গ্রহণ করেছিলাম, অ্যাকসেপ্ট করেছিলাম, যে আমি কারো সুর ভালো লাগলে আমি সেটাও নকল করে দিতাম। এই আগ্রহটা যদি আমাদের ভিতরে তৈরি হয়, তাহলে আমার বিশ্বাস আমরা সবাই খুব ভালো হাফেজা হতে পারবো। আগ্রহটা আমাদের সবার আগে বেশি প্রয়োজন। একজন হাফেজা, একজন হাফেজ, বিশেষ করে যারা মেয়েরা আছেন, মেয়েদের তো হাফেজা হওয়ার ক্ষেত্রে আমি মনে করি হেফজখানায় তাকে কোরআনটাকে পানির মতো করে নিতে হবে। আমাদের পুরুষরা যদি পুরোপুরি ইয়াদ করে নাও বের হয়, তারা বিবাহিত হয়, বিভিন্ন সময় বিভিন্ন তেলাওয়াত করতে হয়, একটা সময় ইয়াদটা ধরে রাখা সম্ভব। কিন্তু একজন মেয়ে যদি হেফজখানা থেকে কমপ্লিট
তার কোরআন শরীফটা পানির মতো না বানায় বের হয়, তাহলে তার এই কোরআন শরীফ থাকে না সচরাচর। কারণ তেলাওয়াত করার সুযোগ কম থাকে, বিভিন্ন সমস্যা থাকে, পারিবারিক সমস্যা, এরপরে বিভিন্ন ধরনের প্রবলেমের কারণে তার হয়ে ওঠে না, তেলাওয়াত করার সুযোগ হয়ে ওঠে না। এই জন্য আমি বলবো সবাই কোরআনটাকে মনোযোগ দিয়ে এবং গুরুত্ব দিয়ে আমরা পড়াশোনা করি। যারা একেবারে শুরু থেকে শুরু করছি, যারা প্রিহিপসে আছি বা নাজেরায় আছি, নুরানিতে আছি, তারা এখন থেকে প্রতিজ্ঞা করি আমি আমার প্রত্যেকটা জিনিস শিখবো এমনভাবে যাতে করে জীবনে কখনো আর ভুলে না যায়। এরকম ভাবে যদি আমরা একেবারে আসল দৃঢ় প্রতিজ্ঞা করে যদি আমরা পড়াশোনা করি, আমার মনে হয় আমরা প্রত্যেকই একজন ভালো আলেম হতে পারবো বা হাফেজ হতে পারবো। দেখো, কেউ যদি ভালোভাবে কোরআন কারীম মুখস্থ করার চেষ্টা করে, হিফজে কারো যদি পারদর্শিতা ভালো থাকে, আমার মনে আছে আমি শেষ সবক দিয়েছিলাম 7 পৃষ্ঠা। শেষ দিন যখন শেষ করি ওই দিন আমার 7 পৃষ্ঠা বাকি ছিল। একদিনে 7 পৃষ্ঠা সবক দিয়েছিলাম, বেশিরভাগই 3 পৃষ্ঠা 4 পৃষ্ঠা এভাবে করে সবক দিলাম। এই যে খুব দ্রুত মুখস্থ হওয়ার প্রবণতাটা, খুব দ্রুত মুখস্থ হয়, এটাও কিন্তু একমাত্র আমাদের কোরআনের হিফজ করার মাধ্যমে হয়েছে। পরবর্তীতে যখন আমরা কিতাবখানা পড়তাম, কিতাবখানা গিয়েও ওস্তাদরা অনেক সময় অনেক পড়া দিতেন, আমরা সেটা এবার সকল পড়া মুখস্থ করে দিতাম এবং খুব অল্প সময় মুখস্থ করে দিতাম। অনেক সময় আমার মানে মাদ্রাসা আছে, আমার বাসা আছে, ওখানে আমার একটা কিতাব আছে সফল তাফাসির, আমার মনে আছে আমি যখন সর্বশেষে কামরাঙ্গীরচরে পড়ালেখা করি, আমার আবতার মাদ্রাসা, আমাদেরকে 3য় বর্ষে কসাসাত তাবিঈন একটা কিতাব আছে, এটা পড়াচ্ছিলাম। ওস্তাদ আমাদেরকে ক্লাসে পড়া দিয়ে দিলেন আগামীকালকের জন্য 6 পৃষ্ঠা পড়া দিয়েছেন। এই 6 পৃষ্ঠা পড়া দিয়েছেন, বলছেন যে আগামীকালকে যদি কেউ পারো তাহলে 6 পৃষ্ঠা আমাকে মুখস্থ শোনায়। হুজুর পড়া দিয়ে সবাইকে বলতেছেন তোমরা একটু পড়ো, ঘন্টা শেষ হয় নাই, তখন বললেন একটু পড়ো। আমরা পড়তেছিলাম, পড়তে পড়তে হঠাৎ করে ঘন্টা শেষ হওয়ার 10 মিনিট আগে আমি দাঁড়ায় গেছি। হুজুর ভাবছেন যে আমি হয়তো বা ওয়াশরুমে যাওয়ার জন্য দাঁড়াইছি, আমাকে ইশারা করে বলতেছেন যাও, আমি তো আর যাচ্ছি না। আমাকে আবার বললেন যাও, আমি বললাম হুজুর যাও, কোথায় যাবো? তখন হুজুর বললেন দাঁড়াইছি। আমি বললাম যে হুজুর আমার আপনি যে মুখস্থ করতে বলছিলেন আমার তো মুখস্থ হয়ে গেছে, অথচ এই সবকটা পরের দিন মুখস্থ করে বলার কথা ছিল, আমার ক্লাসে মুখস্থ হয়ে গেছে। হুজুর এটা দেখে আশ্চর্য হয়ে গেছে, সবাইকে থামিয়ে এরপরে বললেন যে তোমরা শুনো, এটা তো আসলেই মুখস্থ হয়েছিল। এই করে দেখলাম যে সবার থেকে আমার এই অল্প সময় মুখস্থ হয়ে গেছে। হুজুরও শুনলেন, শোনার পরে আমাদের ক্লাসের যে ক্যাপ্টেন ছিল তারা বললেন যে তুমি আমার কামরায় যাও, আমার রুমে গিয়ে যে কিতাবটা তোমার চোখে প্রথম পড়বে ওটা তুমি নিয়ে আসবে। আমাদের যিনি ক্যাপ্টেন ছিলেন তাকে বলা হতো আমির সাহেব। আমির সাহেব যিনি ছিলেন তাকে তিনি রুমে গিয়ে সর্বপ্রথম যে কিতাবটা তার নজরে পড়বে সেটা হলো সফওয়াতুত তাফাসির। সফওয়াতুত তাফাসিরটা হুজুর আমাদের দিয়ে দিলেন। এই যে মুখস্থ করার যেগুলো মানে এত দ্রুত মুখস্থ হওয়ার প্রবণতাটা, এটা কিন্তু একমাত্র হিফজুল কোরআনের মাধ্যমে আমাদের হয়েছে। তো যারা হিফজুল কোরআন ভালোভাবে করতে পারে, যারা হাফেজরা ভালোভাবে হতে পারে, তাদের কিতাব বিভাগেও সহজ হয়ে যায়। কিতাব বোঝা, কিতাব মুখস্থ করা, এটা তাদের জন্য খুবই সহজ হয়ে যায়। এজন্য আমি সবাইকে বলবো এই সময়টা একেবারেই গুরুত্বপূর্ণ সময়। এই সময়টা যে যত বেশি গুরুত্ব দিয়ে পড়তে পারবে, যত বেশি সম্মান দিয়ে কোরআনকে ইজ্জত দিয়ে যত বেশি আগ্রহ দিয়ে পড়তে পারবে, আল্লাহ তাআলা তাকে তাড়াতাড়ি বেশি কামিয়াব করবে। এবং পাশাপাশি আরও কিছু কাজ করতে হবে, সেটা হলো আমাদের আমলের পরিবর্তন করতে হবে। 1 নম্বর বিষয় হলো মাদ্রাসা এবং মাদ্রাসার আসবাব, এই জিনিসটাকে আমাদের খুব বেশি গুরুত্ব দিয়ে রাখতে হবে। মাদ্রাসার কোনো জিনিস নষ্ট হয়, কোনো জিনিস ভেঙে যায়, এগুলো যেন আমাদের কারো দ্বারা কখনো না হয়। একটা জায়গা অপরিচ্ছন্ন হয়ে আছে, ময়লা হয়ে আছে, যেই ছাত্রের ভিতরে মাদ্রাসা পরিষ্কার রাখা
যে ছাত্র বা ছাত্রীর কাছে মাদ্রাসা পরিচ্ছন্ন রাখার গুরুত্ব বেশি থাকে, ওই ছাত্র বা ছাত্রী সে খুব মূলত ভালো আলেরা এবং আলেমা হতে পারে। অর্থাৎ সে আদেল বলা হবে এবং এলেম বলা দুটো হিসাবেই আল্লাহ তাআলা তাকে কবুল করবে, তার ভবিষ্যৎকে আল্লাহ উজ্জ্বল করে দেবে। এই জন্য আমাদের এই বিষয়টা খুব বেশি গুরুত্ব দিতে হবে, মাদ্রাসাকে বেশি মূল্যায়ন করতে হবে এবং মাদ্রাসার আসবাবকে বেশি মূল্যায়ন করতে হবে, ওস্তাদদেরকে খুব বেশি মূল্যায়ন করতে হবে। আমাদের কোনো ওস্তাদের সাথে কখনোই যেন কোনো ধরনের বেয়াদবি না হয়, এই বিষয়টা সর্বোচ্চ খেয়াল রাখতে হবে। আমি যখন পড়ালেখা শেষ করে, দাওয়া শেষ করে বা মাদ্রাসা থেকে চলে আসবো, ওই সময় আমার ডায়েরিতে আমার এক ওস্তাদ কিছু কথা লিখে দিয়েছিলেন। তার ভিতরে একটা কথা হলো, তুমি যদি কখনো ওস্তাদদের সাথে বেয়াদবি করে ফেলো, তাহলে সাথে সাথেই মাপ চেয়ে ক্ষমা নিয়ে নিবা। কারণ বাবা মার সাথে বেয়াদবি করলে বাবা মার সন্তানের চেহারার দিকে তাকায় মাফ করে দিতে বাধ্য হয়, মাফ করে দেয়। কিন্তু ওস্তাদদের সাথে বেয়াদবি করলে বাবা মা যেমন, ওস্তাদ তেমনই, কিন্তু ওস্তাদ যদি এটাকে ভুলে না যায় বা এটাকে যদি মাফ না করে, তাহলে তোমার জীবনটা বরবাদ হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট। এজন্য ওস্তাদদেরকে সবচেয়ে বেশি সম্মান করতে হবে, তাদের কোনো কিছুতে কষ্ট বা কথায়, আচরণে বা কোনো কিছুর অবহেলার কারণে কষ্ট পায় এমন কোনো কিছু যদি হয়, তাহলে তোমার জীবন ধ্বংসের জন্য এরকমই যথেষ্ট। আমরা এই জিনিসগুলো খুব বেশি খেয়াল রাখবো, নিজের আমল বাড়ানোর চেষ্টা করবো, নামাজে মনোযোগী হতে হবে, এরপরে অন্যান্য ইবাদতে মনোযোগী হতে হবে, দুরূদ শরীফের আমল বেশি করতে হবে। দুরূদ শরীফের আমল বেশি করার কারণে আমরা যখন হেফজখানা করতাম, এমন ঘটনা হয়েছে, অতিরিক্ত প্রচুর পরিমাণে দুরূদ শরীফ আমলের কারণে হেফজখানার ছাত্রের নবীজির সাথে সামনে দিদার হয়েছে। এরকম ঘটনা আমাদের জীবনে দেখা হয়েছে। এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। বেশি বেশি দুরূদ শরীফের আমল করলে আল্লাহ তাআলা অন্য সব কিছু সহজ করে দেন। আমরা বেশি বেশি দুরূদ শরীফ পড়ব, এরপরে তেলাওয়াত বেশি বেশি করার চেষ্টা করবো। যারা হাফেজা হচ্ছেন বা যারা মোটামুটি কিছু করেছেন বা হয়ে গেছেন, যারা প্রত্যেকেই তেলাওয়াতটা সবচেয়ে বেশি গুরুত্ব, সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে আমরা তেলাওয়াত করবো। প্রতিদিন অন্তত ৫-৭ বার করে তেলাওয়াত করার চেষ্টা করবো, তাহলে ১০ বার তেলাওয়াত করার চেষ্টা করবো। আমরা যখন হিফজখানা করতাম, আমাদের ১০ বার নিচে তেলাওয়াত করলে বাইরে হয়ে গেছে। এখন জানি না কেমন, আমাদের রুটিন করা ছিল। আর শেষ করা মানে হলো গিয়া সোনালি পড়ার পরেও আমাদেরকে মিনিমাম ১০ বার করে তেলাওয়াত করতে হবে, ৩ দিনে একটা করে, এটা করতেই হবে। এরপরে মাসে ২ বার নামাজ একটা হবে। এরকম অনেক নিয়ম ছিল, আমরা এগুলো করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। যারা হিফজ পড়তেছে, রাতের বেলা যারা